আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা এপিজে আব্দুল কালামের 15টি উক্তি আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো শুনলে হয়তো আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আসুন শুরু করি আমাদের আজকের এপিসোড। প্রতিদিন সকালে এই 5টি লাইন বলো। 1. আমি সেরা। 2. আমি করতে পারি। 3. সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছেন। 4. আমি জয়ী। 5. আজ দিনটা আমার। স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। ছাত্র জীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে গেছি রকেট বিজ্ঞানী। কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না? চিন্তা করো না। নো শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, অর্থাৎ পরবর্তী সুযোগ। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। সমাপ্তি মানেই শেষ নয়। ইএনডি শব্দটির মানে হচ্ছে এফোর্ট নেভার ডাই, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনের মূল্য দিতে। ফেল করে হতাশ হয়েও না। ইংরেজি শব্দ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প্ট ইন রানিং, অর্থাৎ শেখার প্রথম ধাপ। বিফলতাই তোমাকে সফল হওয়ার রাস্তা দেখিয়ে দেবে। সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে, প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না। বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খুঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। যারা মন থেকে কাজ করে না, তারা আসলে কিছুই পায় না, আর ফেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সব সময় একরকম তিক্ততা থেকে যায়। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে, তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরেই সফল হয়েছিলে। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো।